ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে সিম্পল রেসিপি চাল কুমড়ো ডিমের ভাজা। আমরা অনেকেই বাড়িতে চাল কুমড়ো আনলে খুব রাগ হয় যে কি করব। আমি চাল কুমড়োর অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আজকে নতুন আর একটা রেসিপি চাল কুমড়ো দিয়ে ডিম ভাজা। চলুন দেখি তাহলে কি করে করলাম। প্রথমেই চাল কুমড়ো দুদিকটা কেটে নিয়ে খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছি। তারপর এবার ছোট ছোট করে গোল করে কেটে নিয়ে তারপর যেরকম আলু ভাজা কাটি আমরা, ঠিক আলু ভাজার মতোই আমি চাল কুমড়োগুলো কেটে নেব। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন, অসুবিধা নেই। তবে আমার মনে হয় যেহেতু ভাজা, ওই জন্য আলু ভাজার মতোই আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে, দেখতেও ভালো লাগছে। পুরো চাল কুমড়োটাই আমি আজকে রান্না করব, কারণ রান্না করার পর এই চাল কুমড়ো বলুন এগুলো খুব কমে যায়। কাটা হয়ে গেছে, এবার আমি আরও একবার জলে ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নেওয়ার পরই আমি এবার লোহার কড়াই আজকে ব্যবহার করলাম। লোহার কড়াইয়ে আমি এটা সাদা তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলে ভাজতে পারেন। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কুচি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার ফোড়নে আমি আজকে চাল কুমড়ো ডিমের ভাজা করব। এবার পেঁয়াজটা হালকা লাল হয়েছে, আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ টেস্ট অনুযায়ী আর হলুদ গুঁড়ো হালকা করে, হাফ চামচেরও অল্প এবং হাফ চামচেরও অল্প আমি জিরে গুঁড়ো দিলাম। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার কিন্তু আমি পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে শুধু ভেজে নেব, কারণ ঢাকা না দিলে চাল কুমড়োটা নরম হবে না। চাল কুমড়োটা নরম করতে হবে, সেই জন্য মাঝে মাঝে আমি ঢাকা দিয়েছি এবং যে স্টিমে চাল কুমড়োটা নরম করব, জল একদমই ব্যবহার করব না। যখন চাল কুমড়ো প্রায় 80% নরম হয়ে যাবে তখন আপনি আপনার ইচ্ছে মতো ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে একটাই ডিম ব্যবহার করেছি, আপনার চাইলে দুটো তিনটে যে যেমন ডিম খেতে পছন্দ করেন সেইভাবে ডিম ফাটিয়ে নেবেন। আর তার মধ্যে একটু লবণ দিলাম, ব্যাস। এবার মাঝেই আমি ডিমটা এরকমভাবে ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি পুরোটাই চাল কুমড়োর সাথে মিক্সড করে নেব। এবার আর কোনো কাজ নেই, এবার শুধু লাল করে ভেজে নেওয়া হলো আমাদের কাজ। দেখুন আস্তে আস্তে লাল হচ্ছে। এইভাবে আপনি যতটা লাল চান সেইভাবে চাল কুমড়োটা ভেজে নেবেন। ব্যাস রেডি চাল কুমড়ো দিয়ে ডিম ভাজা। খুব সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু খুব টেস্টি। আপনারা এই চাল কুমড়ো ডিম ভাজা রুটি পরোটার সাথেও খেতে পারেন যদি চাল কুমড়ো পছন্দ করেন। আমি যেমন মুড়ি দিয়েও খাই। আর আজকে আমি গরম ভাতেই সার্ভ করেছি চাল কুমড়ো ডিম দিয়ে ভাজা। খেতে খুব ভালো হয়েছিল। আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ। খাবি, ওর জন্য তাকিয়ে আছে।